বাংলায় বিকল্প রাজনীতি, শহর জুড়ে পড়লো এই বেনামি পোস্টার। লোকসভা নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার শিলিগুড়ির হাসমি চক, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় এই পোস্টার নজরে আসে। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই পোস্টার কাণ্ডের জন্য একে অপরের দিকে আঙুল তুলছে তৃণমূল ও বিজেপি। যে কারণে কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, প্রথম কথা, যারা খোঁজ করছেন নামহীনভাবে, এই প্রশ্ন তাদের কাছেই করা ভালো। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে এখন একটাই রাজনীতি, সেটা হচ্ছে তৃণমূল বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের মুখ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ফলে ভারতীয় জনতা পার্টি যে বিকল্প রাজনীতির কথা বলে, যে বিকল্প ভাবনার কথা বলে, বিকল্প পথের কথা বলে, সারা দেশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সম্মানীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যে সর্বত্র যে পিছিয়ে পড়বার যে প্রবণতা, সেই প্রবণতার থেকে যদি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক পথই হচ্ছে এই রাজ্যের মুক্তির একমাত্র পথ। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন সংগঠক, কর্মী, কার্যকর্তা হিসেবে শুধু এইটুকু বলতে পারি, বিরোধী রাজনৈতিক দল তারা নিজেরাই বিভিন্ন অন্তর্দ্বন্দ্বে তারা জর্জরিত। এই দলটি প্রথম থেকেই আমরা বলে এসেছি, এর কোনো রাজনৈতিক আদর্শ বা মূল্যবোধ নেই। মূলত ব্যবসায়িক ভিত্তিতে একটা লিমিটেড কোম্পানি, একটা পারিবারিক কোম্পানিতে পরিণত হয়েছে। ফলে সেখানে ক্ষমতার ভাগাভাগি, অর্থের ভাগাভাগি, এটাকে সামনে রেখেই নেতৃত্বের মধ্যে যে বিভাজন, অর্থাৎ ক্ষমতার হ্রাস এবং সেই হ্রাসের মধ্যে দিয়ে যে অর্থ সংগ্রহ করার এই যে গোটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার কে সামনে থাকবে, পিসি থাকবে না ভাইপো থাকবে, তাই নিয়েই এই ধরনের বিভিন্ন বক্তব্য সামনে আসছে। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হয়েছে, তারই এগুলো বিভিন্ন লক্ষণ ফুটে উঠছে। দেখুন, আমি তো বললাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজনীতিই হচ্ছে এই রাজ্যের মানুষের যে বর্তমান পরিস্থিতি, তার মুক্তি ভারতীয় জনতা পার্টি দিতে পারে। ফলে তৃণমূলের যে অপশাসন, সেই অপশাসনকে রুখতে ভারতীয় জনতা পার্টি একমাত্র পথ, সেটা তো আমরা বারবার করে বলেই যাই। অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, প্রেস মিডিয়ার বক্তব্য, আমার কোনো এগুলো ধারণা নেই। আমার কথা হচ্ছে যে কারো যদি, ধরুন, স্বাধীন দেশ, ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার। কেউ যদি এই ধরনের মন্তব্য মানুষের সামনে আনতে চায়, তার তলায় তো সেই সংগঠন বা সেই ব্যক্তি তার নাম দিয়ে নিজেকে আত্মপ্রকাশ করা উচিত। আত্মপ্রকাশ না করে, কোনো কিছু নাম না দিয়ে পরিচয় গোপন রেখে যখন করা হয়, তখন মনে হয় যে তার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য কাজ করে। এবং সেই উদ্দেশ্যটা এখানে একটা ক্ষেত্রেই কাজ করতে পারে, যে একটা কনফিউশন তৈরি করে দেওয়া। এবং সেই কনফিউশনটা বেঙ্গলে তৈরি করার জন্য কে লাভবান হবে, সেটাও দেখার বিষয়। এবং সেই ক্ষেত্রে বিজেপি ছাড়া তো আর আমরা অন্য কাউকে এই মুহূর্তে রিমোট পসিবিলিটি দেখতে পাচ্ছি না। বিজেপি নানান কৌশল তারা নেবে। পার্লামেন্ট ইলেকশন যত আসবে এগিয়ে, ততই নানান ধরনের প্রচার, অপপ্রচার ইত্যাদি চলতে থাকবে। এটা বিজেপির কোনো নতুন ধরনের কৌশল হতে পারে, কিন্তু এটা আমি আমার আইডিয়াস থেকে বলছি। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমার যে কথাটা মনে হচ্ছে সাধারণ বুদ্ধিতে, আমি সেটাই বললাম। আমার হাতে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নেই। আমি একটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেস একটা সলিড পলিটিক্যাল পার্টি, এবং তার ওয়ান অ্যান্ড অনলি লিডার ইজ মমতা ব্যানার্জি। পরবর্তী জেনারেশন ধাপে ধাপে তিনি তৈরি করেছেন। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ান অফ দি স্টলওয়ার্ট, আমাদের পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, আগামী দিনের প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল এবং গ্রহণযোগ্য মুখ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং নেত্রী বারে বারেই বলেছেন যে আমি কয়েকটা জেনারেশনকে নিজের হাতে তৈরি করে যাব, যারা আগামী দিন
দলকে এগিয়ে নিয়ে যাবে। এটা একটা দীর্ঘ ম্যারাথন রেস, এবং পলিটিক্সটা অনেকটা এটা ব্যাটনটা একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, কিন্তু সময় পরিস্থিতি সবটা নির্ভর করে। রাজনীতি কোনো শর্ট 100 মিটারের স্প্রিন্ট নয়, এটা একটা লম্বা দৌড়, সেই দৌড় বহুদিন ধরেই চলে। সুতরাং তৃণমূল কংগ্রেস এই সিস্টেমের মধ্যে চলে। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো কিছু ব্যাপার নেই, এখনও অন্য কোনো ইস্যু নেই দেখে এই ইস্যুগুলোকে শুধু ভেস্টেড ইন্টারেস্টেড কিছু পার্সনস তারা এগুলোকে হাওয়ায় ভাসিয়ে দেয়। এর কোনো বাস্তবতা নেই, এর কোনো সাজুজ্যও নেই। দি ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কোনো প্রশ্ন উঠবে না, কোনো কথা উঠবে না। সারা দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী এগেস্ট নরেন্দ্র মোদীজি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ভারতবর্ষের যে কোনো কোনায় যান, প্রত্যেকটি মানুষই সেই কথা বলবে। সুতরাং এই সমস্ত নিয়ে অর্থহীন প্রলাপ বকার কোনো মানে হয় না। আর নতুন প্রজন্মের লিডার হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে তৈরি করেছেন, সুতরাং সেই ক্ষেত্রেও কোনো প্রশ্ন আসছে না। সুতরাং কোনো ক্ষেত্রে কোনো বিরোধ নেই। বিরোধ যদি তারা দেখতে চায় এবং দেখে খুশি হয়, তাদেরকে তো অখুশি আমরা করতে পারি না, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ছাপমার তেলও পড়বে না, লাভ হবে না। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।